স্বাগত দীপ্ত স্পোর্টসে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আগামীকাল বাংলাদেশের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। স্বাগতিকদের জন্য সিরিজ নিশ্চিতের ম্যাচ হলেও অতিথিদের জন্য টিকে থাকার লড়াই। ম্যাচ শুরু হবে দুপুর 1:30টায় মিরপুর স্টেডিয়ামে। মিরপুরের হোম অফ ক্রিকেটে প্রথম ম্যাচ জিতে নিয়েছে বাংলাদেশ। তাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে এগিয়ে তারা। সিরিজ নিশ্চিতের লক্ষ্যে স্বাগতিকদের স্কোয়াডে দীর্ঘ 11 মাস পর অন্তর্ভুক্ত হয়েছেন স্পিনার নাসুম আহমেদ। ঘরের মাঠে নিজেদের ফিরে পেতে এটা হতে পারে টার্নিং পয়েন্ট। নাসুম আহমেদ দলে যোগ হওয়ায় অবশ্যই শক্তি বেড়েছে। প্রথম ম্যাচে দেখেছি বল কিভাবে টার্ন করছে, বিশেষ করে রাতে। দ্বিতীয় ম্যাচে যদি রাতে বল করতে হয় তাহলে রিশাদের পাশাপাশি নাসুমও হবে ম্যাচ উইনার। প্রথম ম্যাচে রিশাদের স্পিনে নীল হয়েছে ক্যারিবিয়ানদের ব্যাটিং অর্ডার। আন্তর্জাতিক ক্রিকেটে এরকম একজন বোলার থাকা যে কোনো দলের জন্য বাড়তি শক্তি। রিশাদের স্পিন নিয়ে বেশি কিছু বলার নেই। যে কোনো দলের বিপক্ষে ও হবে তরুপের তাস, এটা আমি বললেও হবে না। তাকেও বিশ্বাস করতে হবে। সেই সাথে দলের প্রত্যেক সদস্যকে ব্যাটারদের আরো আত্মবিশ্বাসী খেলতে হবে, তাহলে প্রতিদ্বন্দ্বিতা হবে। উইকেট নিয়ে চিন্তায় ওয়েস্ট ইন্ডিজ। সিরিজে ফিরতে হলে তাদের দিতে হবে কঠিন পরীক্ষা। এখান থেকে সিরিজে ফেরা কঠিন, বিশেষ করে উইকেট বড় ফ্যাক্টর। এটা ফ্রেন্ডলি উইকেট, কিন্তু রাতে খেলা কঠিন। আমাদের সামর্থ্য আছে ভালো খেলে ফেরার। অধিনায়ক ড্যারেন স্যামি সফল হলেও কোচ হিসেবে এখনো সাফল্য পাননি তিনি। দলে ক্রিকেটাররা চান ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিতে স্যামিকে সম্মান জানাতে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। অ্যানচেলোত্তির হাত ধরে ব্রাজিল ফুটবল নতুন করে স্বপ্ন বুনতে শুরু করেছে। এরই মধ্যে বিশ্বকাপের টিকিটও নিশ্চিত করেছে সেলেসাওরা। তবে সবশেষ জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচে হেরেছে তারা। তবে ফল নিয়ে চিন্তিত নন কার্লো আনচেলোত্তি, বরং বিশ্বকাপের মূল পর্ব নিয়ে এখন পরিকল্পনা সাজাচ্ছেন ব্রাজিল বস। ব্রাজিল ফুটবল নামটা শুনলে চোখের সামনে পেলে, রোনালদিনহো, রোনালদো, কাকা, কাফুদের পায়ের জাদুর ছবি ভেসে উঠবে, যে জাদুতে বুঁদ হয়ে থাকতো গোটা ফুটবল বিশ্ব। তবে সেই সময়ের সাথে বর্তমানের পার্থক্যটা অনেক। ব্রাজিলের শেষ সাম্বা কিংবা যোগবনিতা এখন ধূসর। 2002-এ জাপান কোরিয়া আসরে শেষবার বিশ্বকাপের ট্রফিটা উঁচিয়ে ধরেছিল ব্রাজিল। এরপর কেটে গেছে 23 বছর, যেখানে 2014 সালে একবারে সেমিফাইনালে খেলে সেলেসাওরা। সবশেষ 2022 সালে বিশ্বকাপের শেষ 8 থেকে বিদায় নেওয়ার পর দীর্ঘ সময় কোচের অভাবে ভুগেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। অবশেষে ব্রাজিল ফুটবলের ইতিহাস ভেঙে প্রথমবারের মতো বিদেশি কোচের হাতে তুলে দেওয়া হয়েছে ভিনি রদ্রিগোদের দায়িত্ব। কিন্তু কার্লো এসেও যে ভাগ্যের খুব পরিবর্তন করে ফেলেছেন তা কিন্তু নয়। এখন পর্যন্ত তার অধীনে 3 জয় এবং 1 ড্রয়ের পাশাপাশি 2 ম্যাচে হেরেছে ব্রাজিল। তবে আপাতত এসব প্রীতি ম্যাচের ফল নিয়ে দুশ্চিন্তা করছেন না কোচ আনচেলোত্তি, কারণ এই ম্যাচগুলো দিয়ে তিনি তার স্কোয়াডের প্রত্যেক খেলোয়াড়কে পরীক্ষা করে দেখছেন। এছাড়াও তার ভাবনাটাও একেবারে ভিন্ন। তিনি সমর্থকদের উদ্দেশ্যে জানান, বিশ্বকাপের আগে দলকে পুরোপুরি গুছিয়ে নেবেন, আর ট্রফি জেতার জন্যই যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডাতে যাবে সেলেসাওরা। আরও একটা আন্তর্জাতিক ব্রেকের আগ পর্যন্ত এখন অখণ্ড অবসর কার্লোর, কিন্তু এই সময়কে পুরোপুরি কাজে লাগাতে চান ইতালিয়ান বস। কারণ বিশ্বকাপের আগে ভেন্যুগুলো পর্যালোচনা করে নিজেদের অনুশীলন পরিকল্পনা গুছিয়ে নেয়ার এটাই উপযুক্ত সময়। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। এই ছিল আজকের দীপ্ত স্পোর্টসে। দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথেই থাকুন, আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।